নমস্কার বন্ধুরা, আমিও আবারও চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের করে দেখাবো খুব সহজ সরলভাবেই চিংড়ি ভাপার রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ টেস্টি আর খুব বেশি মশলারও প্রয়োজন হয় না। সের জন্য প্রথমে 250 গ্রাম চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, যেহেতু ভাপা করব সের জন্য পুরো খোসাটাই আমি ছেড়ে পরিষ্কার করে নিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এবার চিংড়িটার গায়ে যাতে সব জায়গায় নুন হলুদ ভালো করে মেশে সেই দিকে খেয়াল রাখতে হবে। আর একটা পাত্রের মধ্যে দেখো 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ সাদা মানে হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত আর এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমি রেসিপিটা আজকে কাঁচা লঙ্কা দিয়েই করব। আর এই ভাপা রেসিপিটা শুকনো লঙ্কার তুলনায় কাঁচা লঙ্কাতেই বেশি ভালো লাগে। আর স্বাদের পরিমাণ তো যা মানে এক একজনের এক এক রকম, তোমরা চাইলে সেখানে কাঁচা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। তো আর এখানে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি শিলে পেস্ট করে নিলাম, কারণ আমি জানি শিলে পেস্ট করা মশলা দিয়ে রেসিপি করলে সেটা একটু স্বাদটা অন্যরকম হয়, মানে ভালো হয়। তো আমি বেশিরভাগ মশলাটাই শিলেই পেস্ট করি, যেগুলো আর কি মিক্সার গ্রাইন্ডারে ভালো হয় সেগুলো করি, কিন্তু সর্ষে পোস্তটা শিলেই আমি ভালো পেস্ট করি। এবার সেই পেস্টের ওপরে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর এখানে রয়েছে ধনের গুঁড়ো। আর পরিমাণ মতো নুনও দিয়ে দেব, যেহেতু আগে থেকে একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সের জন্য এখন আর নুনের পরিমাণটা কমই দেব। আর এখানে দেখো কোকোনাট মিল্কের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। তো এটা জমে গেছে, যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটাকে ভালো করে ঘুলিয়ে বা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম। আর যেহেতু মাছের পরিমাণ কম, 250 গ্রাম মাছ, আর সের জন্য আমি পরিমাণটা একটু কমই দিলাম যতটুকু আমার লাগবে। তো তোমরা এর পরিমাণটা কম বেশি করতেই পারো, মাছ বেশি হলে এর দুধের পরিমাণটাও বেশিই লাগবে। এবার দেখো উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, চাইলে তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো, এটা অপশনাল পুরোপুরি। আর এখানে সর্ষের তেল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর বিশেষ করে ভাপা রেসিপিটা সর্ষের তেলের ফ্লেভারটাই কিন্তু খুব ভালো হয়, খুব বেশি লাগবে না, সামান্য দিলেই হয়ে যাবে। সামান্য বলতে এখানে 4 চামচের 2 চামচ দিয়ে দিলাম। এবার মশলাটা তো আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এবার একটা টিফিন কৌটোর মধ্যে আমি ম্যারিনেট করা মাছটার উপরে মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে টিফিন কৌটোটাকে ভালো করে মুটকি দিয়ে বন্ধ করে দেব। তবে হ্যাঁ, এর উপরে আমি 2খানা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কারণ ঝাল যদি কারো প্রয়োজন হয় তাহলে তারা খেতে পারবে, আর যারা ঝাল খাবে না তারা লঙ্কাটা স্কিপ করে যাবে। তো এইভাবে টিফিন কৌটোটা ঢাকনা বন্ধ করে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটবে, তার উপরে স্ট্যান্ড দিয়ে আমি টিফিন বাটির কৌটোটাকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার উপরে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিটের মতো মানে সেদ্ধ করে নেব, ভাপ দিয়ে নেব। 15 মিনিট পর তোমাদের দেখাচ্ছি যে রেসিপিটা কীরকম হয়েছে। দেখো, দেখে বোঝাই যাচ্ছে রেসিপিটা একেবারেই তৈরি, আর যেরকম মানে তৈরি করতে চেয়েছিলাম সেই রকমই হয়েছে। আর এইভাবে রেসিপি করলে কিন্তু ভীষণ টেস্ট লাগে। চিংড়ি মাছ কিন্তু এমনিতেই স্বাদ, তারপরে যদি আবার একটু এরকম ভাপা হয় তাহলে আর কোনো তুলনাই হয় না। তো আজকে এইভাবে এই চিংড়ি ভাপাটা তোমাদের কেমন লাগলো জানাবে। তোমরাও বাড়িতে যদি করে খেতে চাও এভাবে করে খেয়ে দেখতে পারো। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি তোমরা এই রেসিপি নতুন নতুন পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই।